নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। আজকের ভিডিওতে রয়েছে ঘরোয়া পদ্ধতিতে খাসির মাংস রান্না। এই মাংস রান্নাটি যেহেতু আলু দিয়ে হবে, তাই প্রথমে আলুগুলোকে মাঝখান থেকে কেটে গোল গোল পিস করে নিয়ে ধুয়ে নেওয়া হয়েছে। আর রান্নাটা যেহেতু সর্ষের তেলে হবে, তাই প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে দিয়ে দিতে হবে। সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে ঢেকে দিতে হবে। এতে আলুগুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও ভালোভাবে হবে। সেই সময়ের মধ্যে আমরা মাংসটাকে প্রেসার কুকারে সেদ্ধ করার জন্য তৈরি করে নিই। এখানে 2.5 কেজি মতো খাসির মাংসতে 3 চামচ মতো নুন, 1.5 থেকে 2 চামচ মতো হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো ও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে সবকিছু মাংসে খুব ভালো করে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে প্রেসার কুকারে মাংসটা দিয়ে পরিমাণ মতো জল দিতে হবে। জল দেবার পর মাংসটা একটু নেড়েচেড়ে জলে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার প্রেসারের ঢাকনা আটকে রেডি করে নিতে হবে। ওদিকে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিতে হবে। মাঝে কয়েকবার ঢাকা খুলে আলুগুলো নেড়েচেড়ে নেওয়া হয়েছিল। এবার প্রেসার কুকার ওভেনে বসিয়ে দেওয়ার পর রান্নাটি করতে যা যা লাগবে সেগুলো একবার দেখে নেওয়া যাক। তো এখানে নেওয়া হয়েছে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, এখানে আছে আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, টমেটো পেস্ট, আর নেওয়া হয়েছে জিরে গুঁড়ো। ফোড়নের জন্য গোটা গরম মশলা নেওয়া হয়েছে। প্রেসার কুকারে আমরা প্রায় 7 থেকে 8টা মতো সিটি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন দেখে নেওয়া যাক মাংসটা কেমন সেদ্ধ হয়েছে। মাংসটা সেদ্ধ হয়ে গেলে জল ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়া জল রেখে দিতে হবে একটি পাত্রে, যেহেতু পরে ওটা রান্নায় লাগবে। এখন তেলে গোটা গরম মশলাগুলো দিয়ে দিতে হবে আর দিতে হবে তেজপাতা। ফোড়নগুলো একটু ভেজে বেটে রাখা মশলাগুলো একে একে দিতে হবে। এখানে প্রথমে দেওয়া হলো রসুন আর তারপর দেওয়া হলো আদা বাটা। এগুলোকে তেলে একটু নেড়েচেড়ে নিতে হবে। এরপর দেওয়া হলো পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি। সবগুলো আরও একটু নেড়েচেড়ে লঙ্কা বাটা আর 3 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে যে টমেটো বাটাটা ছিল সেটা দিয়ে দিতে হবে। আর দিতে হবে পরিমাণ মতো নুন, হলুদ। নুন হলুদটা মশলায় ভালো করে মিশিয়ে দিতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর তরকারিতে ভালো রঙের জন্য দিতে হবে কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরই মাঝে দিয়ে দেওয়া হলো স্বাদ অনুযায়ী চিনি। এবারে মশলা ধোয়া যে জলটা ছিল সেটা দিয়ে একটু নেড়েচেড়ে 3 চামচ মতো টক দইকে আগে থেকে ফেটিয়ে নেওয়া হয়েছিল সেটা দিয়ে দেওয়া হলো। এবারে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দিতে হবে।
নেড়েচেড়ে মাংসটাকে মশলায় ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ঢাকা চাপা দিয়ে দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন মাংসটা কষানো প্রায় হয়ে গেছে, মাংসের গা থেকে তেল ছাড়ছে। এখন দিয়ে দেব প্রেসার কুকারে সেদ্ধ করে নেওয়া মাংসের জলটা। এখন ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। এতে মাংস যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা হয়ে যাবে আর ঝোলটাও একটু ঘন হয়ে আসবে। ঝোল একটু ঘন হয়ে আসতেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে সামান্য গরম মশলা আর সামান্য ঘি দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে ঘি আর গরম মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিলেই ঘরোয়া পদ্ধতিতে খাসির মাংস রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে। আপনাদের আমাদের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।